আপনার সংস্কারের কথা আপনারা বলে শুধু বিএনপি বলতে চাচ্ছেন, বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতায় পেতে চায়। 8 মাস তো হয়ে গেছে, যদি ডিসেম্বরে ধরে আপনাদের কথা বলে আরো প্রায় 6-7 মাস বাকি আছে, 8 মাসের মতো বাকি আছে। তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? যদি কেউ কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা, যদি সংস্কার সম্পাদন না করে নির্বাচন গেলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার। সে যদি একটা অঙ্গীকার করে তাহলে সে করবে না কেন? আর আপনি সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে তাকে তো আইনীকরণ করতে হবে, পার্লামেন্টে তোকে পাস করতে হবে। তাহলে এই ধরনের ভাষা তৈরি করে, এই ধরনের বিভ্রান্তি তৈরি করে কার লাভ হচ্ছে, কার লাভ হচ্ছে? আজকে গণতান্ত্রিক সংগ্রামে যারা একসাথে লড়াই করেছে, যে সমস্ত রাজনৈতিক দল এবং সর্বশেষে ছাত্ররা, তো আমাদের মধ্যে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে, তো ফ্যাসিবাদ তো মাথা তোলার চেষ্টা করবে। তো সেটা কি এই দেশ, এই জাতি, এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতা, তার জন্য কি মঙ্গলজনক হবে? এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জিজ্ঞাসা। দেশের জনগণ শেখ হাসিনার পতন দেখতে চেয়েছে এবং ভালো সরকার দেখতে চেয়েছে। আর বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। কারণ এই অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা। সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে। সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে, রেখেছে সেই বিশ্বাস, তিনি এই কাজটি করবে। তিনি একজন গুণী মানুষ, তিনি আন্তর্জাতিক সম্মান করবেন। কিন্তু যদি বৈপরীত্য থাকে, যদি দোদুল্যমানতা থাকে, পেন্ডুলামের মতো দুলতে থাকে, যে ডিসেম্বরটা জুন, ডিসেম্বরটা মার্চ, তাহলে এইটা একটা পলিটিক্যাল একটা কি বলে ডিটারমিনেশন, একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার, যেটার উপর জনগণের আস্থা বাড়ে, সেইটা অনেকটা দুর্বল হয়ে যায়। এটা কখনোই কারোর জন্য কাম্য হতে পারে না।